বিয়ের দাবিতে ৩ দিন যাবৎ কলেজ ছাত্রীর অনশন, প্রেমিক পলাতক। তর্কের মধ্যে ২ বছর প্রায় হচ্ছে আমাদের পারিবারিকভাবে বিয়ের কথাই চলতেছে ২ বছর ধরে। তারা আমার প্রতিশ্রুতি দিয়ে কোনোদিন রাখেনি। দীর্ঘদিন রিফাত আমার অনেক বিয়ে ভাঙিয়ে দিছে, কোথাও বিয়েও করতে দেয়নি। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন হোটেল পার্ক ৪ বছর ঘুরে এখন এসে অস্বীকার করছে না আর বিয়ে। প্রতারক প্রেমিকের বাড়িতে গত ৩ দিন যাবৎ অনশনে বসে আছে প্রেমিকা। ঘটনাটি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর শেরপুর গ্রামের ওই গ্রামের আশরাফুলের কলেজ পড়ুয়া ছেলে রিফাত সরকার। দীর্ঘ ৪ বছর যাবৎ চুটিয়ে প্রেম করে একই উপজেলার চেরাগপুর গ্রামের মমিনুল হকের কলেজ পড়ুয়া কন্যা মনিরা আক্তারের সাথে আমাদের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সেদিনই রিফাত পালিয়ে যায়। আর রবিবার সোমবার আমাদের বিয়ের ডেট ঠিক ছিল। আমি রবিবার রাত্রে আসছি ৮টার সময়, এখনও ওর কোনো খোঁজ নেই। প্রেমিকের কথায় বিশ্বাস করে মনিরা একাধিক দিন রিফাতের সাথে বিভিন্ন স্থানে পার্কে ঘুরে বেড়ায় এবং মোবাইলে একাধিক আপত্তিকর ছবি ওঠায়। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের সাথে আলাপের মাধ্যমে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। মনে করো ওর খুব জিদি। আমি তাকে মিথ্যা কথা না কিছু নয়, আমি তাকে বলছি ধরে যে তুমি শোনো, ওই ছেলেটা আমার ভালো না, ওই ছেলে খুবই জিদি। ওর আব্বু সহ আমি সব বলছি তুমি এটার থেকে না মত দাও, তুমি এই জিনিসটা করে না। ওই কিন্তু যে সময় এমনি এক সময় এক দুর্ঘটনা ঘটাবে ওই সেই ছেলে। মেয়ের পরিবার সাধ্যমতো বিয়ের আয়োজন করে গত রবিবার ছেলের বাড়িতে মাইক্রোবাস নিয়ে বর ধরতে গেলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে কৌশলে বাড়ি থেকে সটকে পড়ে। এ খবর জানার পর প্রেমিকা মনিরা ওই দিন রাতেই বিয়ের দাবি নিয়ে রিফাতের বাড়িতে এসে অবস্থান নেয়। ও বলছে বিকেলবেলা রবিবারে ফোন দিয়ে বলেছে আমি বিদেশ যাচ্ছি। তাই বললাম তুমি যে বিদেশ যাচ্ছ তাহলে আমার কি হবে? তুমি যে আমার সাথে ৪ বছর রিলেশন করলা, সবাই জানলো, এখন হচ্ছে একটা বিয়ের ঠিক হওয়ার পর্যায়ে আসে তুমি চলে গেছো, তাহলে আমার কি হবে? তো বলছে তুমি অপেক্ষা করো, আবার ২ বছর অপেক্ষা করো। তাই বলছে আমি তোমার বাড়িতে যাবো, যদি তুমি আমার সিকিউরিটি তোমাকে দিতে হবে। শত চেষ্টা করেও রিফাত বাড়ি ফিরছে না। অপরদিকে বিয়ের দাবি নিয়ে অনড় প্রেমিকা মনিরা, তার দাবি হয় বিয়ে না হয় ছেলের বাড়িতে আত্মহত্যা করার হুমকি। এভাবে কেটে গেল ৩ দিন, মিলছে না কোনো প্রতিকার। বিয়ের যা ঠিক হয়েছে ২ পরিবার মিলে, সেইটাতে ও রাজি ছিল না। আমাকে বলছিল ৪ লক্ষ টাকা, ১ ভরি স্বর্ণ, ৪০০ মানুষের দাওয়াত করতে। তাই আমি বলছিলাম যে তোমার বাসায় বলো, তোমার ফ্যামিলিকে বলো, যারা এই বৈঠকের মধ্যে ছিল, গার্জিয়ান ছিল, এদের সাথে কথা বলতে। কিন্তু ও বলছিল আমি পারবো না কথা বলতে। এই কথা বলে ওই সেদিন বৃহস্পতিবার রাতে চলে গেছে। আমার কাছে ছবি আছে, রেকর্ড আছে, মেসেঞ্জারে যা কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, কোথায় ঘুরতে গেছি সব আছে আমার কাছে। সবকিছু মিলিয়ে এলাকায় শুরু হয়েছে উৎসুক জনতার মুখরোচক খোশ গল্পগুজব। তাদের প্রেমের বন্ধন চিরস্থায়ী হোক এমন দাবি সকলের। ছেলে নাই, তারপরেও কি করছে, রবিবারের দিনে মাইকের দিয়ে পাঠাচ্ছে। তার আগে আমি লোক দিয়ে পাঠাচ্ছিলাম যে ওই জায়গায় যে বলে আসেন ছেলে নাই, কিছু কয়েকদিন যাক বা হোক, ছেলেটা বাড়াক, যদি মেয়েটা আসে বা কোনো কিছু করে একটা দুর্ঘটনা হবে, মান সম্মানের ঘাটতি হবে, তারও হবে আমারও হবে। তারপরে মাইকেরও দিয়ে পাঠাচ্ছে, তো মাইকেরও দিয়ে পাঠালে ২ জন ধরে বেড়াইলো। তা আমি বললাম সুন্দরভাবে তারা বলছি যে মেয়ের বাবা মা যা বলবেন, আমি শুনতেছি এই থাকার লোকেরা বলতেছে যে মেয়ে পাঠিয়ে দেবে। তো মেয়ে জানি না পাঠিয়ে দেয়, সম্মান তারও আছে আমারও আছে, আমার ছেলে নাই, যেহেতু মেয়েও কথা কয়েক ছেলে বাইকের পর আমরাও তো কিছু করে বাইক করতে। যে সম্পর্কটা ৪ বছরের, এখানে প্রায় ২ বছর ধরে যে বিয়ের কথা হচ্ছে, ও আমাকে কোথাও বিয়েও করতে দেয়নি। আমার যেখান থেকে বিয়ের ঘর আছে ও সব কিছু ভেঙে দিছে। ও আমাকে বলছে যে ওই বিয়ে করবে, যেখান থেকে বিয়ের ঘর আসে বা ঠিক হয় ওই সেখানে যায় বিয়ে ভাঙে দেয়। তারা বোঝেন কিসের জন্য করছে? বিয়ে করানোর জন্য নয়। তোমার সাথে কি তার কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? তার সাথে আমার সেক্স বাদে সবই হয়েছে। আমিনুর ইসলামের রিপোর্টে, আবদুল্লার ভিডিও চিত্রে আমি কানিজ ফাতেমা সোমা, আখিরা নিউজ।